ওদিন আকাশে চাঁদ ছিল, পূর্ণিমার চাঁদ। যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, তোমাকে দেখে মনে হয়েছে এক খণ্ড মেঘ থেকে বেরিয়ে আসা রূপকথার পরীর মতো। আমি মুগ্ধ নয়নে তোমার দিকে তাকিয়ে দেখেছি। বর্ষার সুগন্ধে ভেজা লম্বা কালো চুল, অনন্ত জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে থাকা অসাধারণ দুটো চোখ। তুমি আমার দিকে তাকিয়ে নিজের অজান্তেই মিষ্টি হাসি হেসেছিলে। বলেছিলে, আপনি কি কাউকে খুঁজছেন? মিষ্টি কণ্ঠ আর বলার ভঙ্গি আমাকে অনেকটা নার্ভাস করে ফেলেছিল। আসলে কি আমি কাউকে খুঁজছিলাম? নিজেকে অনেকটা সামলে নিয়ে আস্তে করে বলেছিলাম, হ্যাঁ খুঁজছি বই কি, কিন্তু কাকেও জানি না তো। মনে মনে বলেছিলাম, তোমাকে তো খুঁজছি নিরঞ্জনা। হঠাৎ করে মনে হলো সে একটু বিরক্ত বোধ করলো। এই কেমন প্রশ্নের জবাব! তাকে ভাবনার স্রোতে হারিয়ে যেতে না দিয়ে বললাম, বাড়িতে কি সজীব আছে? এই মানুষটা কি আসলে সজীবকেই খুঁজছেন অন্য কিছু? কোথায় যেন দেখেছি। অদ্ভুত খেয়ালি মানুষ তো। এরপর রাত গড়িয়ে দিন এলো, দিন গড়িয়ে রাত। আমরা কোথায় যেন হারিয়ে গেলাম। অস্পষ্ট স্মৃতি ছাড়া তেমন কিছু মনেও ছিল না। হঠাৎ একটা বইয়ের মেলায় তার সাথে আবার দেখা হলো। সেই কালো চুল, অবাক করা চোখ, দূর থেকে আমাকে দেখে কাছে এগিয়ে এলো। মিষ্টি হেসে বলল, আপনি সেই না কাকে যেন খুঁজছিলেন এক রাতে? সেদিন জ্যোৎস্না ছিল আকাশে। আমি প্রশ্নের জবাব দিতে গিয়ে ব্যর্থ হলাম। একটু ঘুরিয়ে বললাম, কেমন আছেন? আমাকে চিনতে পেরেছেন জেনে খুশি হলাম। সে আমার জবাব কেড়ে নিয়ে বলল, আপনাকে চিনব না? আপনাকে তো সবাই চেনে। কবিতার অন্বেষায় যে ছুটে বেড়ায় শহরের এখানে ওখানে, যার দরাজ কণ্ঠে ভেসে আসে স্বপ্ন ঝরা মেঘ আকাশে, সেই সাকিব চৌধুরীকে চিনব না? আমি কথা না বাড়িয়ে বললাম, তাই কি? সে দূর আকাশের দিকে তাকিয়ে বলল, কি মনে হয়? এমনি করে জলের স্রোতের মতো গড়িয়ে গেল দিন, মাস, বছর। আমরা আরো ঘনিষ্ঠ হলাম। বিশ্ববিদ্যালয়, মধুর ক্যান্টিন, টিএসসি আর খোলা আকাশ, আর আমাদের অনেক না বলা কথার কথামালা যেন বৈশাখের স্নিগ্ধতায় নবান্নের ছোঁয়ায় বেড়েই চলল। আমরা বিয়ে করলাম, সংসার বড় হলো, আর আমাদের নিবৃত উচ্ছ্বাস আর অশান্ত ভালোবাসা ছোট ছোট পা মেলে কোথায় যেন হারিয়ে গেল। অদ্ভুত পৃথিবীর অদ্ভুত নিয়মের বেড়াজালে আটকা পড়ে আমরা একে অন্যকে অভিযোগ করতেও ভুলে গেলাম। কেন এমন হয়? কেন আর মেঘ ঢাকা চাঁদের কোলে কতগুলো তারা আছে সেটাও গুনে দেখবার আর সময় হয় না? নিরঞ্জনা কাছে এসে কেন বলে না, আপনাকে তো সবাই চেনে? এটা কোনো প্রশ্ন হলো? আর আমি সেই মানুষটা যে আকাশের দিকে তাকিয়ে একদিন চাঁদের সাথে মিতালি করে সমস্ত স্বপ্নগুলো সারা আকাশে ছড়িয়ে দিতাম, সেই স্বপ্নের দোলনা বুঝি আজ এই ক্লান্ত দেহটাকে পিছু সরিয়ে দিয়ে শুধু বলতে চাই, বদলে যাওয়ার সময়ের সাথে আমরা সবাই বদলে গেছি নিরঞ্জনা। কাকে দোষ দেবে বলো? তোমার কি সময় হবে? ব্যস্ততার সিঁড়ি বেয়ে আমরা যতই উপরে উঠছি, সূর্যাস্তের একটুখানি ছোঁয়া পাল্লভে ঠিক ততটাই নিচে নেমে যাচ্ছি আমাদের ভালোবাসাকে কাঙ্গাল করে দিয়ে। জীবনের দিন বদলের সাথে সাথে বদলে গেছে পৃথিবী, বদলে গেছে ভালোবাসা। কবিতার অন্বেষায় ছুটে বেড়ানো এককালের সাকিব চৌধুরী আকাশের দিকে না তাকিয়ে আয়নার নিজের প্রতিবিম্বকে প্রশ্ন করে জানবে কি, আচ্ছা কেন এমন হয়? এমন তো হওয়ার কথা ছিল না। ভালোবাসা তো কাকে বলে? কবিতা আমি আর লিখি না, কবিতার অন্বেষায় আমি আর ছুটে বেড়াই না। জীবনের কবিতা যদি ছন্দ হারিয়ে ফেলে, এই আনন্দ হারিয়ে যাওয়া স্বপ্নকে কি ধরে রাখা যায়? ভালোবাসা তবে কারে কয়?